ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। আজ দারুণ একটি আপডেটস দেবো, যেখানে ভলেন্টিয়ার্স পদে নিয়োগ নিয়ে প্রচুর শূন্যপদে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। ভলেন্টিয়ার্স পদে কিন্তু মেল প্লাস ফিমেল সবাই আবেদন করতে পাবে। এখানে কিন্তু ন্যূনতম 10th পাস যোগ্যতা থাকলেই আবেদনযোগ্য। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু আবেদনটি খুব শীঘ্র কমপ্লিট করে দিতে হবে। আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে 14th আগস্ট 2026। মনে রাখবে, 14ই আগস্টের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, এখানে আবেদনটি করে দিতে পারো। রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে রিটেন টেস্টের সিলেবাস সহ বেরিয়ে এসেছে। মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে, ভলেন্টিয়ার্স পদে, সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ার্স পদে এখানে রাজ্যেরই একটি এসডি অফিসের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি, প্রত্যেকটি প্রসেস আমি ডিটেলসে বলে দিচ্ছি। এন্ড অবধি দেখো, কেউ মিস করবে না, কেন কি হাতে সময় খুবই কম রয়েছে। এখানে আবেদন করতে কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক এন্ড অবধি দেখবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্ট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে দেখো, আবেদনটি করতে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, আগে আবেদনটি তোমাকে কিন্তু 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। নির্দিষ্ট এসডি অফিসে গিয়ে জমা করে আসতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাথে সমস্ত ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করে ওয়ার্কিং আওয়ারে, ওয়ার্কিং ডেতে জমা করে দিয়ে আসতে হবে। হাতের সময় খুবই কম রয়েছে। তো আজকে হলো 6th আগস্ট, আর 14th আগস্টের মধ্যে আবেদন তোমাকে কমপ্লিট করে দিতে হবে। তো এখানে দেখো, পিরিয়ড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 27/7/2026 থেকে 14/8/2026। এখানে কিন্তু রাজ্যের একটি সাব ডিভিশনের আন্ডারে যে নিয়োগটি করা হচ্ছে, সেখানকার তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। প্রতিটি জেলা থেকে এখানে আবেদন করতে তোমরা পাবে না। কিছু ক্রাইটেরিয়া রয়েছে, নয়তো রিজেকশন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করতে হবে, সাবমিট করতে হবে। তোমাদের কোথাও যেন ইনকমপ্লিট না থাকে, ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট অফিসে পাঠিয়ে দিলেই হবে। 1/1/2026 অনুযায়ী প্রার্থীর কিন্তু বয়সের হিসাবটি করে নিতে হবে, যেন 18 বছর থেকে 38 ইয়ার্সের মধ্যে হয়। আর মাধ্যমিকের অথবা বার্থ সার্টিফিকেটের যেখানে বয়স লেখা রয়েছে, সেই বয়সটি দেখে এখানে হিসাব করে দিতে হবে। কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত হয়ে গেলেই রিটেন টেস্টের জন্য তোমাকে ডেকে নেবে। এখানে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হচ্ছে, সাব ডিভিশনের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তোমরা যারা এখনই নিজেরও দেখবে বেশি বেশি করে শেয়ার করে দেবে। কিন্তু 18 থেকে 38 ইয়ার্সের মধ্যে হলেই আবেদন করে দিতে পারো, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়, 10th পাস যোগ্যতা থাকলে। তবে এখানে কিছু হাইট, চেস্ট ব্যাপার রয়েছে। ওয়েট মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা রয়েছে। মেলদের হাইট, ওয়েট, ফিমেলদের হাইট, ওয়েট। ফিমেলদের কিন্তু 4 ফিট 11 ইঞ্চ হলে আবেদন করতে পারো। এখানে ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পিইটি টেস্ট হবে, দেখো। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এই সমস্ত টেস্টের পর তোমার রিটেন টেস্ট। রিটেন টেস্ট কিন্তু ম্যাক্সিমাম 50 মার্কস থাকবে, সম্পূর্ণ এমসিকিউ টাইপের। তোমাদের কিন্তু পিইটি আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাশ করে গেলে রিটেন টেস্টের জন্য ডেকে নেবে। ওএমআর বেস্ট হবে সেই পরীক্ষাটি। 1 ঘন্টা সময় দেবে তোমাকে, 1 আওয়ার টাইম থাকবে কিন্তু। তো পরীক্ষার সিলেবাস কিন্তু রয়েছে এখানে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, রিজনিং, লজিক্যাল অ্যানালাইসিস। তো এখানে 25, 20, 15 আর 10 এভাবে 50 মার্কসের ভিত্তিতে এখানে পরীক্ষাটি হচ্ছে। কিন্তু যারা আবেদনটি করতে ইচ্ছুক, এখানে আবেদন করতে যেহেতু কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আবেদনটি তোমরা আবেদন করতে কেউ মিস করবে না। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন বলেছে প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন মোডে জমা করতে হবে।
মনে রাখবে সম্পূর্ণ অফলাইন মোডে কিন্তু জমা করতে হবে। ছুটির দিনগুলো বাদ দিয়ে তোমাদের এই ঠিকানায় জমা করে দিয়ে আসতে হবে। কোন কোন সার্টিফিকেট কী কী ডকুমেন্টস লাগছে বলে দিয়েছে। এজ প্রুফ, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেহেতু সেই নির্দিষ্ট ব্লকের তোমার বাসিন্দা হতে হবে, যে ব্লকের আন্ডারে বেরিয়েছে সেখানকার বাসিন্দা হলেই হবে। তারপর মাধ্যমিক সার্টিফিকেট, সেখানকার ট্রেনিং সার্টিফিকেট সেই এসডি অফিসে জমা করে দেবে 14 আগস্টের মধ্যে, তবেই হবে। তোমাদের কিন্তু যারা আবেদন করনি, কমপ্লিট করনি, অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা আবেদন করতে ইচ্ছুক খুব শীঘ্র আবেদন কমপ্লিট করে দেবে, সময় খুবই কমে এখানে। তো এই পদের জন্য কিন্তু কোন ব্লকের আন্ডারে হতে হবে দেখো, এখানে 45 ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 45। এখানে নলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। 30 ভ্যাকেন্সি, মানে 30 জন ছেলে নিয়োগ করা হবে আর 15 জন এখানে মেয়ে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়কেই নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছি আমি, 18 থেকে 38 ইয়ার্স বয়সের হিসাবটি করতে বলেছে 1/1/2026 অনুযায়ী। আর এখানে যে সাব ডিভিশনের আন্ডারে বেরিয়েছে তা হলো কন্টাই, মনে রাখবে কন্টাই সাব ডিভিশনের আন্ডারে বেরিয়েছে। সেই সাব ডিভিশনের আন্ডারে প্রতিটি ছেলেমেয়েরা আবেদন এখানে করতে পাবে। 10th পাস সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে তোমাকে সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং থাকলেই হচ্ছে। মনে রাখবে সিভিল ডিফেন্সের বেসিক ট্রেনিং সার্টিফিকেট থাকলেই হবে। আর এই হাইট, চেস্ট, ওয়েট কিন্তু একটু তোমরা চেক আউট করে নেবে, কেন কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিইটি এবং পিএমটির মাধ্যমে তোমার প্রথম টেস্ট হয়ে যাওয়ার পর তারপর রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক, এটা এই ভলেন্টিয়ার্স পদের জন্য কিন্তু সিভিল ডিফেন্সের আন্ডারে নিয়োগটি যে করা হচ্ছে তার নোটিশ কিন্তু 23 তারিখে বেরিয়ে গিয়েছিল। এটা সাব ডিভিশন অফিস কন্টাই, পূর্ব মেদিনীপুরের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে পারো। আর নোটিশটি তোমরা সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। 14 আগস্ট লাস্ট ডেট। আর রিটেন টেস্টের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু পরবর্তীতে সেই এসটি অফিস থেকে কালেক্ট করে নিতে পারো তোমরা, বলেছে দেখো। অথবা ইমেল যা দিবে আবেদনের সময় ইমেলেও পাঠাতে পারে। অথবা বলেছে টু বি কালেক্টেড ফ্রম এসটিও অফিস কন্টাই। তো এখানে কিছু রিজেকশন হয়ে যাওয়ার কারণ দেওয়া রয়েছে। এই সমস্ত কারণগুলো থাকলে রিজেকশন হয়ে যেতে পারে। বয়সের প্রমাণপত্র অবশ্যই দিতে হবে, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা পাস সার্টিফিকেট দিতে পারো। যারা সেই নির্দিষ্ট সাব ডিভিশনের বাসিন্দা রয়েছে তোমরাই এখানে আবেদন করতে পারো। তারপর মেরিট লিস্ট তৈরি হবে, আর মেরিট লিস্টের পর কিন্তু তোমাদের রিটেন টেস্টের জন্য ডেকে নেবে। রিটেন টেস্টে কোয়ালিফাই করে গেলেই তোমাদের এখানে এই সমস্ত পদের জন্য তোমরা জয়েনিং করে নিতে পারো। তো ডিটেলস দেখে নিতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, কিংবা সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের সেই সাব ডিভিশনের তোমাদের যোগাযোগ করতে হবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।